আমেরিকায় থাকতেন 14 বছর বয়সের লীলা। লীলার কিন্ডার হলিডে চলিতেছিল। সে সময় রোজ সে গভীর রাত জেগে টাইম পাস করার জন্য অনলাইনে নতুন নতুন গেম খুঁজত। এক রাতে গেম খুঁজতে খুঁজতে ওর একটি ভূতের গেম চোখে পড়ে, যার নাম ছিল দি বাথ গেম। সে কখনো এই গেমসের বিষয়ে শোনে নাই, তাই সে ওই গেমের প্রতি অনেক এক্সাইটেড হয়ে পড়ে। এবং গেমসের রুলসে লেখা ছিল, এই গেমস শেষ না হওয়া পর্যন্ত যদি কোনো প্লেয়ার ছেড়ে দেয়, তাহলে তাকে দারুমাসা নামে এক আত্মা জীবন ভরপুর জ্বালাতে থাকবে। তারপর সে রুমের দরজা জানালা অফ করে দেয়। গেমের প্রথম স্টেপ অনুযায়ী লীলা তার কাপড় চোপড় খুলে ওয়াশরুমে যে সেই স্টেপ অনুযায়ী কাজ শুরু করে এবং সবগুলো লাইট বন্ধ করে দেয় এবং চোখগুলো বন্ধ করে মাথায় পানি দিতে থাকে। গেমের দ্বিতীয় স্টেপে বলা ছিল পড়তে পড়তে মাথার চুলগুলো ভিজাতে থাকতে হবে, আর লীলা তাই করতে শুরু করে। তারপর সেই না কোনো আওয়াজ আসছিল, না কোনো আত্মা। সেই সময় প্রায় চোখ কুলিয়ে ফেলতে চলছিল, কিন্তু ঠিক সেই সময় সে বুঝতে পারলো যেন কেউ আসছে। ময়লা কাপড়ে এক আত্মা ওর সামনে চলে আসে এবং লীলার পাশেই চলে যায়। লীলা বুঝতে পারছিল, সে ভাবছিল চোখ কুলিয়েই ফেলবে, কিন্তু তার মনে পড়ে সেই গেমের স্টেপগুলোর কথা। তারপর লীলা জিজ্ঞেস করলো, তুমি কেন বাথরুমে পড়ে গেছো? এটা বলতেই লীলা সেখান থেকে চলে যায়। পিছন দিকে না ফিরে তার বিশ্বাসই হচ্ছিল না, দারুমাসা আত্মা সত্যিই চলে এসেছে। লীলার হঠাৎ শুতে যাবার সময় মনে হচ্ছিল সে যেন এখনই রুমের বাইরে কোথাও চলে যাবে, কারণ সে গেমের রুলসগুলো মেনে গেম শেষ করেননি। তাই যদি দারুমাসা তাকে বিরক্ত করে। তারপর সে ঘুমানোর পর তার কাছে এমন লাগতেছিল, মনে হচ্ছিল দারুমাসা তার আশেপাশেই। সে সারা রাত এভাবেই ভাবতে থাকে। তারপর সকালবেলা লীলার একদম রিফ্রেশ মনে ঘুম ভাঙে, আর ও নর্মাল হয়ে পড়ে এবং সকালের খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পর ওর মনে হচ্ছিল পিছনে কেউ আছে, কিন্তু যখন পিছন দিকে ফিরে তখন কিছুই দেখতে পায় না। ওই দিন লীলার মা তাকে নিয়ে শপিং এর জন্য সুপার মার্কেট যায়। লীলার কাছে লাগতেছিল দারুমাসা যেন তার পিছনে করতেছে। লীলা ভাবছিল, বাসা থেকে বাইর হলে হয়তো দারুমাসা তার কখনোই পিছু নিবে না, কিন্তু পুরো রাস্তা তার কাছে ওই রকমই লাগছিল, যেন কেউ ওকে ফলো করছে। সুপার মার্কেটে তারা শপিং করতে শুরু করে এবং তার মা অন্যদিকে চলে যায়। লীলার হঠাৎ মনে হলো কেউ পিছন থেকে কিছু দেখছে। লীলা পিছন ঘুরতেই দেখলো কেউ নেই। তারপর সে সামনে তাকাতেই তার হাতে দেখলো দারুমাসার কাটা গলা তার হাতেই ঝুলছে। সে চিৎকার করে উঠল এবং তার মা জিজ্ঞেস করলো, কি হয়েছে? লীলা আবার তখনই দেখলো সবকিছু নর্মাল হয়ে আছে। তারপর তারা শপিং এর পেমেন্ট করতে যায় এবং লীলা এক কর্নারের দিকে তাকিয়ে দেখলো দারুমাসা তার দিকেই তাকিয়ে আছে। লীলা এসব দেখে হঠাৎ দৌড়িয়ে সুপার মার্কেটের বাইরে চলে আসে। ওর মা জিজ্ঞেস করলে সে কিছুই বলে না, শুধু ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। তারপর তার মা তাকে গাড়িতে করে ওদের বাসায় নিয়ে যেতে প্রস্তুত হয়। লীলার মা যত দ্রুত গাড়ি চারে, দারুমাসা তত দ্রুতই আসে। সে বাড়িতে আসতেই দৌড়ে তার রুমে চলে যায় এবং খুব ভয়ে থাকে। তারপর হঠাৎ সে ভাবতে লাগলো, এটা কি করে সমাধান করা যায়। লীলাকে তার মা বাবা ঘুমের ট্যাবলেট দেয়, কিন্তু যতক্ষণ না লীলা ঘুমাচ্ছে ততক্ষণ দারুমাসাও যাচ্ছে না। লীলার যখন চোখ খুলে তখন সে বাথরুমেই ছিল। ও আচানক লেগেছিল যে কেউ একজন তার আশেপাশেই, আর যখন ও পিছনে দেখে তখন দারুমাসা তার দুই হাতে তাকে ধরে রেখেছিল। লীলা গেমটাকে শেষ করার জন্য জোরে চিৎকার করে গেমসের রুলস অনুযায়ী। দারুমাসা গায়েব হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দারুমাসা
আরও জুড়ে হাসতে লাগে। তখনই লীলার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ওর কাছে লাগছিল যেন বাথরুমের গোসলের পানিতে ডুবে যাচ্ছে। ডুবতে ডুবতে লীলার চোখ বন্ধ হয়ে যায়। আর তারপর যখন লীলার চোখ খুলে, তখন সে দেখে তার মা বাবা তার সামনে দাঁড়িয়ে আছে। আর তখন লীলার চোখ ঘড়ির দিকে পড়ল এবং সেখানে টাইম ছিল 12টা। যে টাইম অনুযায়ী গেম শেষ হওয়ার কথা ছিল, সেই টাইম মতো লীলা গেম শেষ করতে পারেনি এবং সে কাঁদতে লাগে আর তার মাকে গলায় জড়িয়ে ধরে। ঠিক ওই দিনের পর থেকে লীলার প্রতি রাতে স্বপ্ন দেখে সেখানে দারুমাসা তাকে তার বাথরুমে পানিতে ডুবিয়ে মারছে। তারপর হঠাৎ একদিন লীলা মারা যায় আর লাশটি ওই বাথরুমেই পাওয়া যায়। দি বাথ গেমের বিষয় তখন জানা যায় যখন লীলার মা ডায়েরিটি পড়ে।